নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি নিয়ে চলে এলাম আরেকটি ছোট্ট ভিডিও আপনাদের সবার জন্য। আমি কোথায় যাচ্ছিলাম, কেন যাচ্ছিলাম, আমি কি কাজ করি, আপনারা সবাই অনেক কমেন্ট করেন। সত্যি কথা বলতে আমি কখনোই বসে থাকতে পছন্দ করি না। যেইটুকু সময় পাই সেইটুকু সময়কে আমি কাজে লাগানোর চেষ্টা করি। তো প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে শুধু আকাশটা তোমরা একবার দেখো। এত সুন্দর আকাশ মানে আমি আমার লাইফে মনে হয় দেখিনি। এত সুন্দর লাগছিল, মেঘের আড়াল থেকে একবার বৃষ্টি হচ্ছিল, একবার রোদ বেরাচ্ছিল। এত সুন্দর ওয়েদার ছিল, আর খোলা গাড়িতে আমরা যাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল। কখনো বৃষ্টি হচ্ছিল, কখনো আবার মেঘে ঢাকা ছায়া ছিল। তো অনেকক্ষণ দীর্ঘ অবসানের পরে আমরা আমাদের ডেস্টিনিতে পৌঁছেছিলাম। আর এই যেতে যেতে তোমাদের একটা পর্যটক কেন্দ্রও কিন্তু আমি দেখাবো। তার জন্য তোমাদেরকে কিন্তু আমার সাথে থাকতে হবে পুরো ভিডিওটা জুড়ে। এই দেখো, এখানে আমরা দেখানোর এটাই চেষ্টা করছিলাম যে কেমন করে বৃষ্টিটা হচ্ছে। এই যে রাস্তাঘাট সব ভিজে গেছে, আর এখানে কি সুন্দর হলুদ কৃষ্ণচূড়াগুলো ফুটে আছে, আর তোমরা একবার শুধু লক্ষ্য করো। এই হলুদ কৃষ্ণচূড়াগুলো রাস্তার মাঝখানে এত সুন্দরভাবে ছড়িয়ে গেছিলো। এগুলোর ভিডিও ক্লিপ না নিলেই আমি পারতাম না, একদমই নয়। মানে এগুলো আমাকে নিতেই হতো, সেই জন্যই আমি বারবার নিচ্ছিলাম। আর এই যে আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। এটা একটা বৌদ্ধিস্ট মন্দির, ঠিক আছে? কি বলে আমি সেটাও জানি না। আর এখানে ঠিক মনে হচ্ছিল না যে আকাশ ফেটে একটা ঝর্ণার মতো কিছু দেখা যাচ্ছে। এত সুন্দর ছিল প্রকৃতির সৌন্দর্য, যে এত সুন্দর, এত মাধুর্য, জাস্ট অসাধারণ। এর ব্যাপারে তো আমার বলার কোনো ভাষাই নেই। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এরপর শালবন টাউন পেরিয়ে চলেই যাচ্ছি। তারপর একটা সুন্দর বাড়ি দেখলাম, আমার স্বপ্নের বাড়ির মতো। তারপরে এরপর কিছুটা এগালেই দেখো আবার আকাশটা কেমন সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আকাশটা যে কত রকমের তার রূপ দেখাচ্ছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর পুরো রাস্তাটা মজা করতে করতে গেছি, এত মজা করতে করতে গেছি, আর আলটিমেট পৌঁছে গেছি ভসরার সেই ব্রিজে, যেখানে তোমরা অনেকেই হয়তো গেছো, অনেকের যাওয়ার ইচ্ছে রয়েছে। এইটাই সেই ব্রিজ। এত দূর অনেকটা জায়গা জুড়ে এই ব্রিজটা রয়েছে, নিচ দিয়ে কিন্তু নদী গেছে। কোন নদী গেছে তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর পুরো ভিডিওটাকে অবশ্যই দেখবে, তোমরা এই ভিডিওটায় অনেক কিছু সারপ্রাইজ রয়েছে। আচ্ছা, যারা জানো না যে আমি কি করি, আমি একটা কর্পোরেট সেক্টরে এমনিতে জব করি অ্যাজ এ ম্যানেজার হিসেবে। বাট আমি যখনই সময় পাই তখনই দিদিভাইদের সাথে বেরিয়ে পড়ি মকটেলের কাজ করতে, কারণ এই কাজটাও আমার ভীষণ ভালো লাগে। আর যেহেতু আমি কাজটা পারি, আর যেহেতু সবার সেবা করতেও পারবো, তো সেই কারণের জন্য আমি ভাবি যে বসে থেকে কি হবে, আমি যদি সৎ পথে 2 টাকাও ইনকাম করি সেটাও আমার কাছে অনেক গর্বের ব্যাপার। আর এই তোমাদের সাথে কথা বলতে বলতে এই ব্রিজটাও আমরা পেরিয়ে গেলাম। এবার ব্রিজটা পেরিয়েই কিন্তু আমি বিয়েবাড়িতে ঢুকে গেলাম। আমরা কিন্তু জানতাম না যে এটা রিসেপশন ছিল বলে। আর কাদের রিসেপশন ছিল সেটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম, শুভম আর অন্তরার। তো তখন কিন্তু আমরা যতক্ষণ ওখানে ছিলাম, যখন এন্ট্রি করছিলাম তখন কিন্তু ডেকোরেশন পুরোপুরি কমপ্লিট ছিল। কিছু কিছু জিনিস আনকমপ্লিট ছিল, যেগুলো কিন্তু কমপ্লিট সবাই মিলে করছিল। এই যে ভেতরটা এত সুন্দরভাবে সাজানো ছিল, এই ভাইগুলো আমাদের সাথে গেছিলো, এত সুন্দর সুন্দর কার্টুন সেজেছিল। ওরা খুব ভালো এনজয় করে কাজ করেছে, এত ছোটোর থেকে ইনকাম করছে, ওদেরকে অ্যাপ্রিসিয়েট না করেও আমি পারিনি। আর এখানে কিন্তু শিক কাবাব আর চিলি চিকেন হচ্ছিলো। আর এটা ছিল মকটেলের কাউন্টার, লোকজনের প্রচণ্ড ভিড় ছিল। এটা হচ্ছে গায়ত্রী দি, আরও টুসি দি ছিল, আমার সাথে আরও একজন দিদি ছিল, ময়ূরাক্ষী দি। আর এই যে এইদিকে দাদাভাইটা একটার পর একটা শিক শুধুই মাত্র করে যাচ্ছিল, কারণ প্রচণ্ড ভিড় ছিল, সবাইকে দিতে পারছিল না। আর তখন আমি ব্যস্ততার মাঝখানে একটু ফুচকা নিয়ে গেছিলাম গায়ত্রী দির কাছে। আর গায়ত্রী দি যেহেতু নতুন ফোন কিনেছে, সেহেতু সে আগে একটা ছবি তুললো, তারপরে কিন্তু খেয়েছে। মুখে শুধু স্মাইলটা দেখো ওর। আর দেখো কত লোকজন হয়েছিল, ইনভিটেশন ছিল প্রায় 1.5 থেকে 2,000 জনের। আর এই করতে করতে আমাদের কাজও প্রায় শেষের দিকে হয়ে আসে। আর লাস্টের দিকে আমি অনেক এনজয় করি। ভিডিওগুলো আমি ক্লিপগুলো নিতে পারিনি, তোমরা যদি দেখতে চাও কতটা আনন্দ করেছি তাহলে আমার লাইভ সেশনটা দেখে নিও। ওই দিনকার দিনটা ছিল কিন্তু 25 তারিখ। আর এই ভাইগুলো কিন্তু আমাদের সাথেই গেছিলো, আর আমি ওকে বারবার ডাকছিলাম, তাই ও আমার কাছে আসছিলো। টাটা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।